দুপুরের লাঞ্চের জন্য পমফ্রেট মাছের ঝাল বা ঝোল রেসিপি হয়তো এর আগে আপনারা নিশ্চয়ই বানিয়েছেন, বাট আজকে একটা খুব সহজ রেসিপি আপনাদের করে দেখাবো, যেটা এই ডালটার সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। সাথে অবশ্যই ডালের রেসিপিটাও শেয়ার করব। আশা করি আপনাদের এই কম্বো রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মশলা পমফ্রেটের। তাহলে মশলা পমফ্রেট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কয়েকটা শুকনো লঙ্কা। আমি এখানে বেরিকে শুকনো লঙ্কা নিয়ে নিলাম, এটা বেসিক্যালি আমি কালারের জন্য ব্যবহার করছি। আপনারা যদি এমনি শুকনো লঙ্কা ব্যবহার করেন তাহলে তার বীজটাকে ছাড়িয়ে নেবেন। এরপর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা আদা স্লাইস, আর তারই সাথে 8 থেকে 10টা রসুনের কোয়া। এছাড়াও দেখুন এর মধ্যে কী কী লাগবে। ছোটো চামচের 2 চা চামচ গোটা ধনে, সাথে 1.5 চা চামচ গোটা জিরে, আর সবশেষে অল্প একটু নুন। এবার এটাকে পেস্ট করার জন্য অল্প একটু জল, আর তার সাথে 1 চা চামচ সাদা তেল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। এটা বেসিক্যালি মাছের ম্যারিনেশনটা রেডি হলো। আচ্ছা, এবার এখানে আমি 600 গ্রাম পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, যেগুলোকে আপনাদের ঠিক এইভাবে হালকা করে একটু চিড়ে নিতে হবে, যাতে মশলাগুলো এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। একদিকটা হয়ে গেলে অপর দিকটাও একইভাবে করে নিন। দেখুন, এবারই একইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। তাহলে আমার এখানে সবকটাই মাছ ভালো করে কাটা হয়ে গেল। এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, আর মাছগুলো বোলের মধ্যে দেওয়ার আগে এইভাবে একটু ট্যাপ করে তারপরে দিয়ে দেবেন। আচ্ছা, এবার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা দেখুন এখন পারফেক্টলি রেডি। এবার সেটাকে আমি এই মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর পেস্টটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আপনারা চাইলে কিন্তু এখানে ভিনিগারও দিয়ে দিতে পারেন, বাট লেবুর রস দিয়ে দিলে এর ফ্লেভারটা একটু আলাদা হয়। এবার ফাইনালি আমি এই মশলাটাকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাছে যে দাগগুলো আমরা লাগিয়েছিলাম বা যেভাবে চিড়ে দিয়েছিলাম তার মধ্যেও কিন্তু মশলাগুলো আপনারা ভালো করে ঢুকিয়ে দেবেন। এইভাবে দেখতেই পাচ্ছেন আমি কি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবেই কিন্তু পুরোটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন। আমি যেরকম ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি সেইভাবে কিন্তু আপনারা মাখিয়ে নেবেন। আর মাখানো হয়ে গেলে এটাকে রেখে দিন মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার ডালটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি, আর তারপর গ্যাসটা অন করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে সরষের তেলও করতে পারেন, বাট আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। খুব বেশি লাগবে না, 30 ml মতো দিলেই হবে 150 গ্রাম ডালের জন্য। এবার এখানে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, তারই সাথে 1 চা চামচ সরষে এবং 1 চা চামচ গোটা জিরে। এরপরের গন্ধটা একটু ভালো আনার জন্য 1/2 চা চামচ হিং। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি, তারপর একবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তাড়াহুড়ো থাকলেও এই পদ্ধতিতে একবার ডালটা বানিয়ে দেখুন, দারুণ কিন্তু টেস্টি হয়। এরপর যখনই দেখবেন রসুনের মধ্যে হালকা একটু রং এসে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটাই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, যেটাকে আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে, বাট এটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণে শুধু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, খুব বেশি কালার আনার দরকার নেই। যেহেতু আমি এটা প্রেশার কুকারে করছি, এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে, আর একদম কম সময়ের মধ্যেই দেখবেন ডালটা রেডি হয়ে গেছে। আর এই পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমাদের এখানে দিয়ে দিতে হবে কয়েকটা কারি পাতা। আপনারা যদি মনে করেন কারি পাতা দেবেন না তাহলে সেটাও কিন্তু অ্যাভয়েড করতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর এই সাথে ঝালের জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সাথে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এতক্ষণে পেঁয়াজের এখানে কাঁচা ভাবটা চলে গেছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে টোটাল 3টে টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে চপ করে দিলাম যাতে এটা তাড়াতাড়ি কুক হয়। আপনারা চাইলে কিন্তু স্লাইস করেও দিতে পারেন। আর টমেটো দেওয়ার পরে কিছু মশলা আপনাদের দিয়ে দিতে হবে, যেমন রঙের জন্য 1 চা চামচ হলুদ, তারই সাথে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর লাগবে 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর সবশেষে স্বাদ মতো নুন। আর এই মশলা দেওয়ার সময় ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন।
আর মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো করে একবার এইভাবে মিশিয়ে নেবেন। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ভিজিয়ে রাখা তুর ডাল, বাংলা যেটা আমরা অরহর ডাল বলে চিনি। আপনারা চাইলে এটাকে মুগ, মসুর বা যে কোনো ডাল দিয়ে করে নিতে পারেন, বাট এই তুর ডালের টেক্সচারটা খুবই ভালো আসে। এবার ডালটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে 1 থেকে 1.5 মিনিট একটু এইভাবেই ভালো করে মিশিয়ে নিন, যাতে ডালটার সাথে সব মশলাটা ভালো করে মিশে যায়। আর ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ ডালের জন্য দিয়ে দিচ্ছি 4 কাপ জল। আর জলটা দেওয়ার পরে একবার ভালো করে প্রথমে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটার 2টো সিটি মেরে নিন। আচ্ছা, এবার 2টো সিটি হয়ে যাওয়ার পরে দেখুন প্রেসারটা একদম রিলিজ হয়ে গেছে। এবার আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি আবারও একবার গ্যাসটা অন করে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নেব। এই সময় ডালের টেক্সচারটা দেখুন, একদম পারফেক্ট এসছে। আপনারা যদি এরকম পাতলাই ডাল পছন্দ করেন তাহলে এইভাবেই রেখে দিতে পারেন। আর এটাকে আমি আরেকটু ঘন করে নেবো। আর এই ফোটানোর সময় আপনারা ফ্লেমটাকে একদম হাই রাখবেন। আর যখনই দেখবেন এরকম ভালো করে ঘন হয়ে গেছে, তখন এখানে দিয়ে দেবেন অল্প একটু ধনেপাতা। আর ধনেপাতাটা দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে আপনারা এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, তাহলেই আপনাদের ডাল কিন্তু রেডি। আচ্ছা, এবার এখানে একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি পমফ্রেট মাছটাকে কুক করার জন্য। আপনারা চাইলে এটাকে কিন্তু তাওয়াতেও করতে পারেন, বাট ননস্টিকে করলে কী হবে, তেলটা কম লাগবে। আর মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি লাগবে না, অল্প একটু দিলেই হবে। এবার তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। আর যখনই দেখবেন ভালো করে গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন পমফ্রেট মাছটা। আর তার মধ্যে ম্যারিনেশনটা একটু এইভাবে লাগিয়ে তারপরেই দিয়ে দেবেন। প্রথমে আপনারা খুব বেশি হিট দেবেন না, এইভাবে করতে থাকুন 2 থেকে 3 মিনিটের জন্য। এবারের এক দিকটা হয়ে গেলে অপর দিকটাকে আমি পাল্টে নিয়ে একইভাবে কুক করে নেব। আর যেখানটা কুক হয়ে গেছে সেখানেও আমি একটু ম্যারিনেশন এইভাবে লাগিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমরা পাল্টে নিয়ে আরও একবার কুক করব। দেখতেই পাচ্ছেন একদম সিম্পল প্রসেস। লাঞ্চে এরকম হালকা কিছু আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। সাথে যে গরম তেলটা আছে সেটা আপনারা এর ওপর এইভাবে দিয়ে দিতে পারেন, তাতে মাছটা দেখবেন বেশ অনেকটাই জুসি থাকবে। এবার আমি পাল্টে নিয়ে অপর দিকটাও কুক করে নিচ্ছি। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে আমি এই একইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। সাথে এই গরম তেলটাও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে ভুলবেন না। 4 থেকে 5 মিনিট লাগবে একটা মাছ কুক করতে। আপনারা যদি বড় ননস্টিকের প্যানে করেন তাহলে দেখবেন একবারই কুক হয়ে গেছে। এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে কয়েকটা কারি পাতা, যাতে ফ্লেভারটা ভালো আসে, আর তারই সাথে 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। ব্যাস, এবার এটাকে আমি এইভাবে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব। আচ্ছা, পরের মাছটা কুক করার আগে এই যে এক্সট্রা ম্যারিনেশনগুলো আছে এগুলোকে আপনাদের তুলে নিতে হবে আর দিয়ে দিন এই মাছের মধ্যে। এবার ওই একই তেলের মধ্যে আমি আরেকটু সাদা তেল অ্যাড করছি। তারপর এই সেম পদ্ধতিতে আবারও একটা মাছ ফ্রাই করে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।